আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সামনে নিয়ে আসলাম একটি নতুন রেসিপি, লাল শাক ভাজি। তো দেখেন, আমি লাল শাকগুলো নিয়ে আসলাম বাজার থেকে। নিয়ে এসে বসে পড়লাম কাটার জন্য। তো হাত দিয়ে কেটে নিচ্ছি লাল শাকগুলো। আমার লাল শাকগুলো দেখতে কি সুন্দর, একদম তাজা লাল শাক। তো লাল শাকগুলো কাটা হয়ে গেছে, রেখে দিলাম। রেখে দেওয়ার পর লাল শাকগুলো ধুয়ে নিয়েছি। তো দেখতেছেন কি তাজা লাল শাক, লাল টকটক পানি বের হয়েছে। তো লাল শাকগুলো এখন আমি কেটে নিব। তো আমি কাটতেছি, একদম লাল শাকগুলো কুচি কুচি করে কেটে ফেলবো, জানি ভাজলে লাল শাকগুলো খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখেন, আমি বাসায় এভাবে লাল শাক বটি দিয়ে কেটে নিই। যারা যারা লাল শাক পছন্দ করেন তারা এরকম লাল শাক বাজাতে নিয়ে আসবেন। আর লাল শাক খাওয়া খুবই ভালো। তো লাল শাক ভাজার জন্য আমি এখানে নিয়ে নিলাম পেঁয়াজ। তো পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যারা পছন্দ করেন লাল শাক, সপ্তাহে সপ্তাহে লাল শাক এনে এভাবে খাবেন। লাল শাক শরীরের জন্য খুবই উপকার, শরীরে রক্ত হয়। তো লাল শাকের জন্য আমি পেঁয়াজ খোসা ছাড়িয়ে, এখন পেঁয়াজগুলো সবগুলো খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম। কাঁচামরিচ, আমি লাল শাকের সাথে কাঁচামরিচ দিয়ে ভাজি। তো খুবই ভালো লাগে লাল শাক দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করলে, খুবই মজা লাগে খেতে। তো আমি এখানে পেঁয়াজগুলো নিলাম। এবার পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আমি আমার সাইজ মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সাইজ মতো পেঁয়াজগুলো কেটে নেবেন। তো লাল শাকের জন্য আমি নিয়েছি এখানে কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো এখন মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। তো আমার পেঁয়াজ কাঁচামরিচ কাটা শেষ। তো এখন আমি এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তো তেলটা আমার গরম হয়ে এসেছে। তো এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি। লাল শাকের সাথে যত বেশি পেঁয়াজ আর রসুন দেবেন আর তেলটা বেশি করে বাড়িয়ে দেবেন, ততই মজা লাগবে। লাল শাক ভাজলে তেল পেঁয়াজ বেশি করে দিলে খেতে খুব ভালো লাগে। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিলাম লাল শাক। যারা লাল শাক ভাজেন, সিদ্ধ করে পরে তেলে দাগান, ওভাবে ভাজার থেকে এভাবে ভাজলে খুবই ভালো লাগে। আর এতে পুষ্টিগুণটাও থেকে যায়, আর ওইভাবে পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। তো আমি একবারে তেলে দাগিয়ে ভাজবো। তো এখানে দিয়ে দিলাম 1 কাপ কাঁচামরিচ, এক চামচ লবণ দিয়ে এখন লাল শাকগুলো নাড়াচাড়া দিচ্ছি ভালোভাবে, যেন এটা লবণ কাঁচামরিচ এর সাথে মিশে যায় এবং সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়। তো আমি আরও একবার নাড়াচাড়া দিচ্ছি, কারণ লাল শাক একটু পরপরই নাড়াচাড়া দিতে হয়, দিলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর শাকটা কোনোভাবে কাঁচা থাকে না। তো দেখতেই পাচ্ছেন আমার লাল শাকের রঙটা কি সুন্দর, টসটসে লাল, খুবই সুন্দর দেখাচ্ছে। তো দেখেন আমার লাল শাকগুলো ভাজা হয়ে গেছে, প্রায় একদম নিমিষ হয়ে গেছে, একদম তেলের সাথে মিশে গেছে। তো যারা এভাবে লাল শাক পছন্দ করেন তারা বাসায় এনে এভাবে লাল শাক রান্না করে খাবেন। আর আমার লাল শাকগুলো সিদ্ধ হয়ে গেছে একদম, দেখতেই পাচ্ছেন, আমি উঠিয়ে দেখাচ্ছি।